নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে নিশীথ রাতের হাসির এই গল্পের শেষ পর্বটা শোনাব। তাহলে চলো আর দেরি করব না, গল্পটা শুরু করি। আমরা প্রথম পর্বে শুনেছিলাম বিন্দুর মা বিন্দুকে বললেন, আর দেরি করিস নে, এইবার খেতে বস। আমরা এই পর্যন্তই শুনেছিলাম প্রথম পর্বে। তারপর থেকে আমরা শুনব। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছিল, আর দ্বিরুক্তি না করে আসনের ওপর গিয়ে বসল। তারপর অবাক হয়ে বললে, এ তুমি কি করেছো মা? আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো। বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি না, তার মধ্যে এত রান্না করলে কখন? মা ধমক দিয়ে উঠলেন, তুই কথা বলবি না? হ্যাঁ, তুই কথা বলবি না, খাবি? আমি কিন্তু খুব বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না, শুয়ে পড়ো গে। ওর বাবার খক খক কাশি পেছনে শোনা গেল। তাকিয়ে দেখলে তিনিও দাওয়ার ওপর বসে আছেন। বিন্দু বললে, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে। না না, তোর তোর সঙ্গে জরুরি কয়েকটা কথা রয়েছে যে। হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিলেন। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিলে, কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না, চুপচাপ দাওয়ার ওপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝলো তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিল। তারপর বললে, সত্যি তুমি কি কাণ্ড করছো বলো তো মা? আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছ একসঙ্গে। ঢেঁকি শাক, ছাঁচি কুমড়োর তরকারি, এঁচোড়ের ডালনা, আমাদের পুকুরের মাছও বুঝি, ঘরে পাতা দই, পায়েস, তোমার হাতে তৈরি ছানার সন্দেশ। তুমি কি শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি আমাকে? মা বলে উঠলেন, ষাট ষাট, ও কথা বলতে নেই। ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠেছেন। আমার কথাগুলি মন দিয়ে শোন। অপরাণ শিকদার, বাড়ির তৈলক্য শিকদার দিন 15 আগে 5 টাকা ধার নিয়েছে। কোনো লেখাপড়া নেই। ওর বাবার সাধ্যে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল। সিন্দুক থেকে টাকাটা বের করে দিলাম, খেয়াল রাখিস, ভুলে যাস না যেন। হেসে উঠে বিন্দু জবাব দিলে, ওসব টাকা করি আপনি খেয়াল রাখুন গে। আমি কোনো দিন খেয়াল রেখেছি? না আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন? না রে না, এমন করে কথাটা হেসে উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো, কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে হেঁটে আসতে দেখলো না বিন্দু। ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরোলো। সবই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর। মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড, এই কটি দিনে কি সবাই বদলে গেল। বিন্দু বলল, সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছ আছে, একটি লেবু নিয়ে আয় না, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে 2 টুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিলে। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বললে,
দাদা, আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনোনি বুঝি? বিন্দু জবাব দিলে, এনেছি রে পোড়ার মুখী, এনেছি, এই নে। বাঁ হাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিতে গেল। সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিল না। আমার ওপর রাখো, আমি এই এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করবার ফুরসত না দিয়ে হঠাৎ মা বলে উঠলেন, গাঁয়ের লোক অনেক পরামর্শ দেবে তোকে, কারোর কথা শুনিসনি। খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সব সময় চলতে হবে তোকে। বিন্দু খেতে খেতে মুখ তুলে তাকালো আর বলল, কি আবোল তাবোল বকছো মা? আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা মাথার উপর রয়েছো কেন? বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন। আর বাবা, কবে আছি কবে নেই, সেই জন্যেই তো গোটা কয়েক কথা বলতে চাই সময় থাকতে। এই যে নন্দীরা রয়েছে আমাদের আম বাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আম বাগানটাকে হাত করবার অনেক লোভও দেখাবে তোকে। কিছুতেই রাজি হস নে খোকা। এই বাগান তোর ঠাকুরদা নিজে হাতে তৈরি করে গেছেন। আমি ছেলেবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুই কুড়িয়েছিস, আবার তোর ছেলেমেয়েরাও কুড়োবে। মা বললেন, আর দেখ, আমার যে দেখুন হাসি সই আসে, তার মেয়েকে বিয়ে করবি? আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো খোকা? বাবা বললেন, খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা, সব চাইতে যে দরকারি কথা সেইটা আগে বলে নি। আমাদের যে তুলসী মঞ্চ, তার তলায় আছে দুটি পেতলের ঘড়া, একেবারে মোহরে ভর্তি। বংশ পরম্পরায় এ আমাদের সম্পত্তি, কাকপক্ষীতে কেউ জানে না, আজ তোকে বলে গেলাম। মা বাবার কাছ থেকে এই জাতীয় বৈষয়িক কথা বিন্দু কখনো শোনেনি, তাই সে ভারী হকচকিয়ে গেল। ঘরের আশেপাশে কীরকম উড়ে গেল। হঠাৎ গোয়াল ঘরের পেছনে একটা বেড়াল ডেকে উঠল ম্যাও ম্যাও করে। বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি, উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন। কতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া কলা গাছ, শূন্য ভরা, কি এসব? কতগুলো কড়ি ছড়ানো সিঁড়ির ধারে। হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে গ্লাসে হাত ধুয়ে নিল বিন্দু। বললে, মা, বাবা, ব্যাপার কি খুলে বলো তো? তোমরা কীভাবে কথা বলছো আমি কিছু বুঝতে পারছি নে। এত ফাঁকে ফাঁকে রয়েছো কেন তোমরা? সিন্ধুটা অমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? এ যেন সবটাই হেঁয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতেই চারিদিক থেকে একটা বিরাট হাহা আর হি হি শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে সে কোথায় তার মা আর বাবা। বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায়, আর সিন্ধুর সিল্কের ফিতেটা হাওয়ায় উঠছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিলিয়ে যায়নি। বিন্দু ডাকলে, মা, বাবা। আড়াল থেকে মায়ের গলা পাওয়া গেল, ভয় পাস নে বিন্দু, ওসব কিছু নয়। এখানে আরও সব বাইরের দুষ্ট লোক আছে কি না?
এমন সময় বিনোদ কাকার হাঁপ শোনা গেল। ওরে বিন্দু, আমি আসছি, ভয় নেই, ভয় নেই। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন। ভয়ে আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। বিন্দু শুধোলে, কি ব্যাপার বলো তো বিনোদ কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্ফুট কণ্ঠ বললেন, আমারই ভুল হয়েছে রে বিন্দু, আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল। এইবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধোলো, কাকা, কি হয়েছে, আমি খুলে বলো। বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে, আমি কিছুই করতে পারলাম না। কোন মুখে তোকে সে খবর দেব। মাথার ওপর সেই কালো বাদুড়টা আবার ডানা ছটপট করে উঠল। আস্তা করে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা। বিন্দু সেই দাওয়ার দিকে আবার তাকালে, যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন। তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাতে লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল। আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের সেই খিলখিল হাসি। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে তাহলে আবার কোনো নতুন গল্প নিয়ে। আর তোমাদের যদি অন্য কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।